আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আজকাল খুব বেশি স্বাভাবিক হয়ে গেছে সমাজে। আর তা হলো একজন নির্দোষ মেয়েকে দোষী বলা, এবং সেটা একজন প্রবাসীর বউকে। আমি এটা বলছি না যে সবাই ভালো, আবার এটাও তো সত্যি যে সবাই খারাপও না। একটা প্রবাসীর বউয়ের ভাগ্য কেমন জানেন? সে যদি হঠাৎ মরে যায়, তার প্রিয় মানুষটার হাতের এক মুঠো মাটিও তার কপালে জুটে না। আসলে বিয়ের আগে একটা মেয়ে সারা জীবন একা থাকতে পারে, কিন্তু বিয়ের পরে স্বামী ছাড়া থাকা যে কত কষ্টের তা একমাত্র একজন প্রবাসীর বউই জানে। প্রতিটা প্রবাসীর বউদের জীবনের শেষ পাতায় লেখা থাকবে, শখের বয়সে না ছিল টাকা, না ছিল স্বামীর সাথে ভাগ্য করে থাকা। এত কিছুর পরেও একজন প্রবাসীর বউকে কি শুনতে হয় জানেন? কোথাও একা গেলে সবার চোখে খারাপ, নতুন কিছু পরলে জামাইয়ের টাকায় ফুটানি করি, বেশি হাসি খুশি থাকলে বলে চালচলন কেমন জানি, চুপচাপ থাকলে বলে অন্তর ভালো না। বছরের পর বছর মন মতো চললেও পরিবারের কেউ খুশি হয় না। না পারে প্রবাসীরা দূর থেকে তাদের পরিবারকে খুশি করতে, আর না পারে প্রবাসীদের বউরা শ্বশুর বাড়িকে খুশি রাখতে। যাই হোক, সবার একরকম হয় না। কারো কারো শ্বশুর বাড়ির লোকজন অনেক বুঝদার হয়, তারা চেষ্টা করে ঘরের বউকে ভালো রাখতে। তারপরেও সবার অপূর্ণতা পূর্ণ হলেও স্বামীর অনুপস্থিতি কখনো পূর্ণ হয় না। দোয়া করি যাতে প্রতিটা প্রবাসীর বউ ভালো থাকে, তাদের স্বামীর কষ্টের কথা মনে করে হলেও যেন ধৈর্য ধরতে পারে। আর আপনারা পরিবার এবং সমাজের মানুষেরা না জেনে না বুঝে একটা নির্দোষ মেয়েকে দোষী করেন না, অযথা ভুল ধরেন না। কারণ দিন শেষে ঘরভর্তি মানুষ থাকলেও প্রবাসীর বউরা একদম একা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।